প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আমরা অঙ্কটি শুরু করি। দেখেন, ক্যালকুলেট মিডিয়ান থার্ড কোয়ার্টাইল 7 ডিসাইল অ্যান্ড 16th পার্সেন্টাইল ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তার মানে আমাদের মিডিয়ান থার্ড কোয়ার্টাইল 7 ডিসাইল এবং 16th পার্সেন্টাইল 60% আমাদের করতে বলা হয়েছে। তো তথ্য হলো দেখেন, এখানে দেওয়া আছে 2 1 0 5 -6 7 -4। তো আমাদের দেখেন প্রথমে আমরা মিডিয়ান করব। আর তার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা দেখতে হবে যে এটা কোন ধরনের ডাটা। এটা হলো আনগ্রুপ ডাটা উইদাউট ফ্রিকোয়েন্সি। এটা আমরা বুঝি যে আনগ্রুপ ডাটা এবং উইদাউট ফ্রিকোয়েন্সিটা কি। আনগ্রুপ ডাটা বলতে বোঝানো হয়েছে, দেখেন এই ডাটার তথ্যটা সিম্পল ভাবে দেওয়া রয়েছে, গ্রুপ ওয়াইজ দেওয়া নেই, মানে ক্লাস ইন্টারভেল নেই এখানে। আর এছাড়াও দেখেন যে ফ্রিকোয়েন্সি থাকে সেই ফ্রিকোয়েন্সিটাও দেওয়া নেই, মানে এফ। তার মানে এটা আনগ্রুপ ডাটা উইদাউট ফ্রিকোয়েন্সি। আর এই আনগ্রুপ ডাটা উইদাউট ফ্রিকোয়েন্সির কিভাবে দেখেন মিডিয়ান কোয়ার্টাইল, তার মানে থার্ড কোয়ার্টাইল 7 ডিসাইল এবং 16 পার্সেন্টাইল করতে হয় সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমাদের মিডিয়ান করতে হলে যে কাজটি করতে হবে, মিডিয়ান বলেন, থার্ড কোয়ার্টাইল বলেন, 7 ডিসাইল বলেন আর 60 পার্সেন্টাইল বলেন, সেটা হলো এই ডাটাটাকে, এই তথ্যটাকে আমরা, মানে এই ডাটাটাকে আমরা অ্যাসকেন্ডিং অথবা ডিসকেন্ডিং অর্ডার অনুসারে সাজাবো। তো আমরা এখানে লিখি অ্যাট ফার্স্ট বা অ্যারেঞ্জিং দ্য ডাটা, arranging the data in ascending order। তো অ্যাসকেন্ডিং অর্ডার অনুসারে যদি আমরা এই তথ্যটাকে সাজাই, তো দেখেন আমাদের এখানে সবচেয়ে ছোট হলো -6, এরপর -4, এরপরে দেখেন আমাদের 0 1 2, তারপরে আমরা ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি 1 2, এরপরে দেখেন 5, এরপরে আমাদের কি 7। তার মানে -6 -4 0 1 2 5 0 1 2 5, এরপরে 7। এটাই ছিল আমাদের অ্যাসকেন্ডিং অর্ডার অনুসারে সাজানো। এবার দেখেন আমাদের মিডিয়ান করতে হলে আমাদের প্রথমে যে মিডিয়ানের সূত্র সেটা সাইজ বের করে নিতে হবে। তো দেখেন মিডিয়ান ইকুয়াল সাইজ অফ n+1 ডিভাইডেড টুথ আইটেম। তো দেখেন এখানে আমাদের আমরা একবারে সাইজ অফ n বলতে এখানে আমাদের 1 2 3 4 5 6 7, তার মানে 7 বোঝানো হয়েছে, আর 1 আর এখানে টুথ আইটেম। তো এখানে দেখেন আমাদের 7 আর 1 যোগ করলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 4, তার মানে 4th আইটেম। এবার দেখেন সাইজ অফ 4th আইটেম, সাইজ অফ 4th আইটেম ইজ, এখানে দেখেন সাইজ অফ 4th আইটেম বলতে যে আমরা সাজালাম সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 1, সো মিডিয়ান ইকুয়াল 1, তার মিডিয়ান ইজ 1, এটাই আমাদের মিডিয়ান। এবার দেখেন আমাদের এখান থেকে থার্ড কোয়ার্টাইল বের করতে বলা হয়েছে। তো থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অ্যাসকেন্ডিং অর্ডার অনুসারে সাজিয়ে নিতে হয়। তো আমাদের অলরেডি অ্যাসকেন্ডিং অর্ডার অনুযায়ী সাজানো আছে। তাহলে আমরা এবার লিখবো যে থার্ড কোয়ার্টাইল, দেখেন থার্ড কোয়ার্টাইল। তো থার্ড কোয়ার্টাইল যদি আমরা করি তাহলে আমাদের এখানে এটাও কিন্তু আমাদের সাইজ বের করে নিতে হবে। তো আমরা এখানে দেখেন থার্ড কোয়ার্টাইল বা কিউ, থার্ড কোয়ার্টাইল বলতে কোয়ার্টাইল কিউ ইকুয়াল সাইজ অফ n+1 ইন্টু 3। দেখেন থার্ড কোয়ার্টাইল বলতে বোঝানো হয়েছে যে আমাদের 4 ভাগের 3 ভাগ, তার মানে 3/4, তার মানে নিচে আমাদের 4 আইটেম।
থার্ড কোয়ার্টাইল বলতে আমি আবার বলছি 4 ভাগের 3 ভাগকে বোঝানো হয়েছে। মিডিয়ান বলতে যেমন 2 ভাগের মানে 1 ভাগ বোঝানো হয়েছে, ঠিক থার্ড কোয়ার্টাইল বলতে আমাদের 4 ভাগের 3 ভাগ বোঝানো হয়েছে। তাহলে এখানে n+1 ডিভাইডেড 4 আর 3, থার্ড বলতে এখানে 3 আর এই 4 দেখেন। এবার আমাদের সাইজ অফ 3 ইন্টু n, n এর মান এখানে দেখেন আমাদের 7, মানে 6টি আইটেম এখানে আমাদের আছে, তাহলে 6টি বলছে 7টি, 7 যোগ 1 ডিভাইডেড 4th আইটেম। এবার দেখেন আমাদের সাইজ অফ এখানে 7 আর 1 যোগ করলে 8, 3 8টা কত 24, তাহলে আমাদের এখানে 24 ভাগ 4। এবার দেখেন 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 ছক 24, তার মানে সাইজ অফ 6th আইটেম। তো সাইজ অফ 6th আইটেম দেখেন এখান থেকে আমি এবার সিরিয়াল দেখি 1 2 3 4 5 6, তো আমাদের এখানে 6 আইটেম কত 5, সুতরাং থার্ড কোয়ার্টাইল হলো আমাদের এখানে, অর্থাৎ কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল হলো 5, তার মানে আমরা এখানে লিখব সাইজ অফ 6th আইটেম is 5, so third quartile is 5। এটাই ছিল আমাদের থার্ড কোয়ার্টাইল। এবার আমরা এখানে এবার দেখেন 7 ডিসাইল করতে বলা হয়েছে, তো 7th ডিসাইল করতে হলো আমাদেরকে ওই মার্কসটাকে, অর্থাৎ যে ডাটা এটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে সাজাতে হবে। তো আমরা এটা সাজিয়ে নিলাম। এবার দেখেন আমাদের 7 ডিসাইলকেও আমাদের এই D7 দিয়ে বোঝানো হয়, তাহলে D7 এটাও আমাদের সাইজ বের করতে হবে, সাইজ অফ n+1 D7, অর্থাৎ 7 ডিসাইল বলতে 10 ভাগের 7 ভাগ বোঝানো হয়েছে, তার মানে নিচেই 10 দিয়ে ভাগ, উপরে 7 দিয়ে গুণ। এবার দেখেন সাইজ অফ 7, আর এখানে আমাদের n বলতে এখানে 1 2 3 4 5 6 7, তার মানে 7 + 1, আর নিচেই দেখেন আমাদের 10। আচ্ছা আইটেম, তো সাইজ অফ এই 7 আর 1 যোগ করলে কত হয় 8, আর এই 27টা কি 56, তার মানে এখানে আমাদের আসে 56 ভাগ 10 আইটেম। এখন দেখেন এই 56কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তার মানে আমাদের আসবে হলো সাইজ অফ 5.6th আইটেম। তো দেখেন এখানে আমাদের 5.6 আইটেম কিন্তু নেই, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আর আমাদের এখানে এটা 1 2 3 4 5 6, তাহলে আমাদের এখানে দেখেন এইটা 5 আইটেম আর এটা আমাদের 6 আইটেম। যেহেতু আমাদের 5.6 বের করতে বলা হয়েছে, তার মানে আমাদের এই 2 এর পরে 0.6 পর্যন্ত যাবে। তো সেইটা কি আমাদের কিভাবে বের করতে হবে সেইটা দেখেন। এবার দেখেন অতএব সাইজ অফ 5.6th আইটেম ইকুয়াল, দেখেন আমরা প্রথমে 5th আইটেম লিখব, যেহেতু আমাদের এখানে 5 আছে, 5th আইটেম প্লাস, এবার এরপরে দেখেন 0.6 লিখলাম, এবার ইনটু, যেহেতু 5 এর পরে যে 5টা আমরা এখানে নিয়েছি এই 5 থেকে, তাই 5 এর পরের আইটেম কি 6th আইটেম, তাহলে আমরা এখানে লিখব 6th আইটেম মাইনাস 5th আইটেম। একটু খেয়াল রাখেন এখানে যদি আমাদের 5 না হইটা যদি 6 হতো তাহলে আমরা এখানে 7 দিতাম, এখানে 6 দিতাম, তার মানে 5 এর পরেরটা আর ওই 5 বিয়োগ করলে যেটা হবে সেটা আমরা 6 আইটেম 0.6 এর সাথে যদি গুণ করি তাহলে আমরা 5.6 পেয়ে যাব 5 এর সাথে যোগ করলে। এবার দেখেন আমাদের সেই 5th আইটেম কোনটা 1 2 3 4 5, তার মানে 2, আমরা 2 বসালাম প্লাস 0.6। এবার 6 আইটেম দেখেন আমাদের 1 2 3 4 5 6, 6 আইটেম কত 5, 5 বসালাম, এবার মাইনাস 2, 2 হলো আমাদের 5th আইটেম এইটা। এবার দেখেন এই 6 থেকে 2 বিয়োগ করব, আর এই দেখেন 2 এই 4 হয়, 4 এর সাথে আমরা 6 যদি আমরা 0.6 গুণ করি তাহলে এখানে 2.4 হয়, তার মানে এখানে আমাদের যে 4 হবে
6 থেকে 2 বাদ দিলে তাহলে 4, সেই 4 আমরা যদি 6 এর সাথে গুণ করি তাহলে আমাদের 2.4 হয়। আর এইটা আমাদের যোগ করলে আসবে এখানে 4.4। তার মানে আমাদের এখানে 7 ডিসাইল হলো 4.4। এবার দেখেন আমরা 60 পার্সেন্টাইল বের করব। তো 60 পার্সেন্টাইলটা ওই একই নিয়মে, তাহলে আমি এখানে লিখব 60 পার্সেন্টাইল। তো 60 পার্সেন্টাইল মানেও হলো P60, P মানে পার্সেন্টাইল বোঝানো হয়েছে, আর 60 মানে 60, তার মানে 60 পার্সেন্টাইল। এবং দেখেন যেমন D7 ডিসাইলি বোঝানো হয়েছে, এখানেও সেমন। তাহলে এবার দেখেন এইটাও আমরা সাইজ অফ, দেখেন পার্সেন্টাইল বলতে শতকরা বোঝানো হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে 60 ইন্টু 1 প্লাস n ডিভাইডেড 100, তার মানে আগেরটার মতোই। এখানে যেমন 7 ভাগ 10 মানে 10, এখানে তেমন 60 ভাগ 100 আইটেম। এবার দেখেন আমাদের এখানে সাইজ অফ 60 ইন্টু n বলতে আমাদের 1 2 3 4 5 6 7, তার মানে 7 প্লাস 1 ডিভাইডেড 100 আইটেম। এখন দেখেন যদি আমরা এখানে এই 7 আর 1 যোগ করি তাহলে আমাদের 8 হবে। আর 8 আমরা কি করব, 100 এর সাথে গুণ করব। তাহলে দেখেন আমাদের যেটা হয় সেটা হলো যে আমরা আগে এই মানটা দেখি। আমাদের এখানে 4.8 হয়, তার মানে আমরা তারপরেও দেখি 8, 7 আর 1 যোগ করলে 8, 8 আমরা 60 এর সাথে যদি গুণ করি 6 48, তার মানে 480 হয়। তার সাথে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, আমরা এখানে 480 ভাগ 100 আইটেম। তাহলে এইটা যদি আমরা অতএব সাইজ অফ 4.8 আইটেম। তো এখানেও দেখেন 4.8 আইটেম নেই, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, সুতরাং আমাদের ওই একই নিয়মে এই 7 ডিসাইল যেভাবে বের করছিলাম ওইভাবে আমরা এখন এই সাইজটা বের করে নেব। তাই দেখেন অতএব সাইজ অফ 4.8 আইটেম ইকুয়াল 4th আইটেম। কেন 4th লিখলাম, কারণ এখানে দেখেন 4 এসেছে, 4.8 তার মানে 4th আইটেম প্লাস 0.8 ইন্টু এখানে দেখেন 4 এর পরের সংখ্যা কি 5, তাহলে আমরা এখানে লিখব 5th আইটেম মাইনাস আমরা 5th এর পরেরটা কি মানে আগের সংখ্যা কি 4, তার মানে এই 4 এর বিয়োগ হবে, তার মানে 4th আইটেম। ঠিক আগেরটার মতো দেখেন আগে যেমন এখানে 5 ছিল তাই এখানে 5 লিখছিলাম, তারপরের সংখ্যা 6 বাদ দিয়েছিলাম, ঠিক ওই একই ভাবে। তো এখানে দেখেন 4th আইটেম হলো 1 2 3 4, তার মানে 1, আমরা এখানে 1 লিখলাম প্লাস 0.8 লিখলাম। এরপর দেখেন 5th আইটেম তার মানে কি 2, আমরা এখানে 2 লিখলাম মাইনাস 1। এবার দেখেন আমরা এই 1 যোগ এই 1 এর সাথে 1 বিয়োগ করব, তার মানে এখানে 0.8ই পাবো। 2 থেকে 1 বিয়োগ করলে 1 যদি 0.8 এর সাথে আমরা গুণ করি তাহলে আমরা 0.8ই পাই, তার মানে আমাদের এখানে 1.8 হবে। এটাই ছিল আমাদের কি 60 পার্সেন্টাইল। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।